কাজ করতে নিলে যখন সুতার ম্যাচিংগুলো করতে যাই তখন অনেকটাই বিভ্রান্তর মধ্যে পড়ি, কি কালারের সুতা দিব, কি কাপড়ের উপরে। তাই আজকে সেই বিষয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে সবাই সঙ্গে থেকো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিস ডিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূরদূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হলাম। আর আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ, সুন্দর একটা ডিজাইন নিয়ে তোমাদের কাছে শেয়ার করব। আর সেই ডিজাইনটার সাথে কিভাবে সুতা ম্যাচ করছি, কিভাবে কি আসা বিষয়, বা যে কোনো কাপড়ের উপরেই সেলাই করতে নিলে কিভাবে সুতা ম্যাচিং করতে হয় সেই বিষয়টাও জানা খুবই জরুরি। কারণ একটা সুতা ম্যাচিংয়ের উপরেই কিন্তু একটা কাজের সৌন্দর্য বৃদ্ধি পায়। কারণ কাজটা করবে যদি সুতাটা ম্যাচিং না হয় তাহলে কিন্তু কাজটা দেখতেও সুন্দর লাগবে না। তাই সুতাগুলো ম্যাচিং করে ধাপে ধাপে যেভাবে সেলাই করাতে হয় ঠিক সেই বিষয়গুলোই তোমাদের সাথে আজকে একটু সাধারণভাবে শেয়ার করব, যেটুকু আমি জানি আর কি। আমি জানি আমার আপুরা অনেক কিছুই জানে, তারপরে আমার ধারণা থেকে যতটুকু আমি জানি সেটুকু যদি তোমাদের কাজে লাগে তাহলে তো ভালো, এজন্য আমারটুকুই আমি শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ এই একটা ডিজাইন, এগুলো কিন্তু একটা লতালো ডিজাইন। এখানে কিন্তু তুমি মাল্টি কালারের সুতা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এই সব ডিজাইনগুলো যত কালারফুল হবে তত দেখতে সুন্দর হয়। কিন্তু তুমি কি কাপড়ের উপরে কাজ করতেছো সেটাও ডিপেন্ড করে। যদি ডিপ কালারের কাপড়ের উপরে তুমি কাজ করো তাহলে লাইট কালারের সুতা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আর লাইট কালারের উপরে কাজ করে যদি তুমি ডিপ কালার সুতা দাও সেটাও ভালো লাগে, কিন্তু লাইট কালারের কাপড়ের উপরে যদি তুমি লাইট কালারের সুতা দাও ওইটাও কিন্তু দেখতে আরও বেশি স্ট্যান্ডার্ড হয়। আর এই যে দেখো, আমি ফার্স্টেই এই যে ডালপালাগুলো এঁকেছি সেগুলো আমি শেপে শেপে সুন্দরভাবে যেভাবে ডিজাইন করেছি সেভাবেই আমি সেলাইগুলো করে যাচ্ছি। আর এটা কি সেলাই সেটা জানি না, জাস্ট এমনি ফুট দিয়ে আমি তুলে তুলে সেলাইগুলো করতেছি, দেখতেই পাচ্ছ। আর এই যে সুতাগুলো আমি এভাবে আটকে দিব। আর এটা কিন্তু আমি একটা কাঠালি কালারের সুতা নিয়েছি, যেহেতু আমি এখানে দুইটা শেডের সুতা ইউজ করব, ফুলেরগুলোর জন্য একটা, লতা পাতার জন্য আর একটা। ওই যে বললাম এখানে মাল্টি কালারের সুতা যত ইউজ করবে তত ভালো লাগবে। আর কোনো সময় যদি কোনো কাজ করতে নাও তাহলে দেখবে সুতার ম্যাচগুলো সুন্দরভাবে চোখের মধ্যে পড়তেছে কিনা। ধরো তুমি 4-5টা সুতা দিয়ে কাজ করবে, তার মধ্যে যদি তোমার একটা সুতা বেশি গাঢ় কালার হয় ওইটাই দেখবা কাজের মধ্যে ফুটে থাকবে, বাকিগুলো কিন্তু আর এতটা সৌন্দর্য দেখা যাবে না। তাই যেই 4-5টা কালারের সুতা নিবে সেই 4-5টা কালার সুতা যাতে সেম একটা কোয়ালিটি থাকে, চোখের মধ্যে যাতে সবটাই একটা ভাসমান একটা থাকে, মানে একটা চোখের একটা নজর যেটাকে বলে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে। কিন্তু যে কোনো কালার একটা সুতা দিয়ে দিলাম, এটার সাথে এটা দিয়ে দিলাম, এভাবে দিলে কিন্তু অনেক সময় কাজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যেমন ধরো আমি 4-5টা ফ্লাওয়ার ডিজাইন করব, 4-5টা ফুলের কালার দিব, কিন্তু সেখানে যদি আমি একটা ফুলের কালার এত গাঢ় দিয়ে রাখি আর বাকি 3টা কালার যদি একটু হালকা বা ডিপ শেপ যেভাবেই হোক যে কালারে দিয়ে, কিন্তু দেখবা তখন ওই 3টা ফুল কিন্তু চোখের মধ্যে লাগবে না, ওই একটা ফুল যতটা নাকি তোমার চোখের মধ্যে লাগবে, তখন কাজের সম্পূর্ণ ফিনিশিংটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমাদের কাজ করার শুরুতেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সুতা ম্যাচিং করা। যে যত সুন্দরভাবে সুতা ম্যাচিং করতে পারবে সে তার কাজ ততই সুন্দর লাগবে। কারণ ডিজাইন যেরকমই হোক সুতা দিয়ে কাজ করলে কিন্তু এমনিই দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, অবশ্যই হাতের কাজটাও সুন্দর হতে হবে, নিখুঁত হতে হবে, তাহলেই দেখতে সুন্দর লাগবে। আর এটা অনেকেই পারে নিখুঁত কাজ, কিন্তু অনেকে আবার সুতা সিলেকশন করতে গেলে অনেকের সমস্যা হয়। তাই তোমাদের সাথে ভাবলাম এই ছোটোখাটো একটু টিপস তোমাদের সাথে শেয়ার করি। কারো কিছু যদি আরও জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেটাও শেয়ার করে দেব। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো, সবসময় আমি যে কথাটা বলি, প্লিজ তোমরা ছোট্ট একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে।
আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আগেই বলেছি আমি এখানে 2টা কালারের সুতা ইউজ করব। একটা আমি কাঠিয়ালি কালারের সুতা দিয়ে আমি ওই পাতাগুলো করে ইগুলো দিয়েছি, ডালগুলো। আর যে ফুলের যেই ডালগুলো ছিল সেগুলো আমি একটু গাঢ় সবুজ কালার মানে পিট কালার যেটা ওটা দিয়ে আমি করেছি। আর ওটা আমি ডাল শিলি দিয়েছি, আবার দেখতেই পেয়েছো। যেহেতু আমি সুতা নিয়ে একটা কথাবার্তা বলতেছি তাই শিলিটা তোমাদের ওইভাবে বলতেছি না, কিন্তু এই শিলিগুলো সবাই পারো। এই যে যেমন এখন ফিশ বন বা মাছ কাটা সেলাই বা খেজুর কাটা সেলাই যেটাই বলো, পাতার ডিজাইনগুলো কিন্তু আমি এই সুতা দিয়ে মানে এই সেলাই দিয়ে করতেছি। আর দেখতেই পাচ্ছ পাতাটা আমি জলপাই কালারের সুতা দিয়ে মানে শেডের সুতা দিয়ে আমি পাতাগুলো সেলাই করব। যেহেতু এখানে মাল্টি কালারের সুতা ইউজ করলে সবচেয়ে ভালো লাগে, তাই আমি এখানে শেডের সুতাগুলো নিতে চেষ্টা করেছি। আর আমার যেহেতু এখানে লতা পাতা একটু ছোট করে আমি এঁকেছি, যেখানে এটা তোমরা যদি জামা বলো বা কুশন কাভার বলো, আবার চাদরেও কিন্তু এভাবে সুন্দর করে পার করে উঠানো যায়। তো এগুলোতে যখন করবে তখন আরও লতা পাতা অ্যাড করলে তখন ব্রাইটিশ সুতাগুলো আবার দেওয়া যায়। আমি ছোটোর মধ্যেই এঁকেছি তোমাদের জাস্ট একটু বলার জন্য। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, মনে হচ্ছে ফ্রেমের মধ্যে এভাবেই সুন্দর করে ফ্রেম করে বেঁধে রাখি। আমরা অনেক সময় ওয়ালে সাজানোর জন্য এরকম সেলাই করে থাকি, এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে যদি বাঁধাই করা হয়। ওয়ালমেট হিসেবে খুব দারুণ হয় এই লতা পাতা ডিজাইনগুলো, আবার ঘর বাড়ির ডিজাইন। সময়ের কারণে হয়তো আমি ওইগুলো করতে পারি না, কারণ যেহেতু আমার অনেকগুলো কাজ থাকে, ড্রেসের কাজ থাকে, আবার সেলাই কাজ থাকে, তাই ওয়ালমেটের কাজগুলো আমি নিজের জন্য বা এভাবেও যে করব সেটাও আমি পারি না। মাঝে মধ্যে কয়েকটা যদি অর্ডার আসে আগে তখন করতাম, এখন তো এই অর্ডার আমি এখন নেই না বললে চলে, কিন্তু তারপরেও যদি কেউ করতে দেয় তাহলে অবশ্যই নিব। আর তারপরেও ওইগুলো করতে কিন্তু বেশ খাটনি লাগে, অনেকটাই ওই চিন্তা ভাবনা করে ওয়ালমেটের কাজগুলো করতে হয়। আর এই যে দেখো আমি এখানে কিন্তু সাদা কালারের সুতাটা ইউজ করেছি, যেহেতু এটা অ্যাশ কালারের একটা কাপড়, অ্যাশ কালারের কাপড়ের উপর কিন্তু সাদা কালারটাই বেশ মানায়। আর এটা কিন্তু ডিপ অ্যাশ কালার, যে কারণে এখানে আমি সবগুলো লাইট কালারের সুতা ব্যবহার করার চেষ্টা করেছি। সাদা সুতাটা কিন্তু বেশ ফোটে, এতে করে সবগুলো ফুল যখন আমি সেলাই করব তখন দেখতে বেশ ভালো লাগবে। সাদা সুতা সেলাই করার পর আমি এখানে নিয়েছি একটু অ্যাশ মানে স্কাই কালারের সাথে হালকা আর গাঢ়টা শেডের যে সুতাটা, কারণ আমি যেহেতু অ্যাশ কালারের সুতা এই কালারটা কিন্তু তুমি এভাবে পাবা না। অ্যাশ কালার যদিও না একটা হালকা কালারে অ্যাশ হয়, কিন্তু এই স্কাই কালারটা এই গাঢ় ডিপ অ্যাশ কালারের সাথে একটু ম্যাচিং একটা ভাব আসে। কারণ যখনই কোনো কাজ সেলাই করতে নেবে কাপড়ের সাথে ম্যাচ করে অবশ্যই একটা সুতা রাখবে, এতে করে সুতা মানে কাজের ধরনটা একটু অন্যরকম হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। কাপড়ের সাথে ম্যাচিং করে সুতা রাখলে কি একটু স্ট্যান্ডার্ড একটা ভাব আসে সেলাইগুলো। মানে তোমার আমি সেলাই করার পরে তুমি বুঝতে পারবে সেলাইটার মধ্যে কোন কীরকম লাগতেছে ফুটানোটা। তাই আমি একটু গাঢ় স্কাই কালারের সুতা আর হালকা স্কাই কালারের মানে শেডে সুতাটা আমি ব্যবহার করেছি। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যখন যে কলি আমার মনে এসেছে আমি সেভাবেই করে দিয়েছি। ভিডিওটা বেশি বড় করিনি, চাইলে আরও অনেক কলি টলি দেওয়া যেত, যেহেতু আমি এটা জাস্ট সিম্পল একটা ডিজাইনের মধ্যেই করার চেষ্টা করেছি তাই।
আর এই যে দেখো এখন আমি একটা পাটি সেলাই দিয়ে ফ্লাওয়ার ডিজাইনগুলো কমপ্লিট করব। আর এটা কিন্তু বাঙ্গি কালারের একটা সুতা নিয়েছি, এটাও কিন্তু একটা হালকা যে লাইট কালারের সুতা, সেটা তোমরা বুঝতেই পারছো। আগেই বলেছি কাপড়টা যেহেতু আমি ডিপ কালার নিয়েছি, তাই আমি সুতাগুলো লাইট কালার নেওয়ার চেষ্টা করেছি। আর এই শিলিটা দিয়ে সুতা মানে কাজ করতে, ফ্লাওয়ার ব্রড করতে এত ভালো লাগে, দেখতেই পাচ্ছ। জাস্ট সুতাগুলো ঘর বাদে বাদে মানে ঘরের মাপের অনুযায়ী সুন্দরভাবে করে যেতে হয়। ঠিক এভাবে আমি কিন্তু সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো ভরাট করে যাব। সুন্দর একটা লুক দেয়, দেখতেই পাচ্ছ। আর এটা আমি কিভাবে ভরাট করেছি তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে, কারণ এটা আমি কিভাবে বলবো যে কিভাবে করেছি। সেলাই তো আর ওইভাবে বলা যায় না, সুইটা আমি কিভাবে তুলেছি এটা দেখেই তোমাদের শিখতে হবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবে, আমি আবার স্লোভাবে তোমাদের দেখিয়ে দেব। এই তো আমার ফুলের পাপড়িটা কমপ্লিট। এখন আমি এটার চারপাশে আমি একটা বর্ডার একটা ডিজাইন দিব। এটা সম্পূর্ণটা নিজের তোমার স্কিপ করেও যেতে পারো। আমার কাছে ভালো লেগেছে কালো কালার দিয়ে একটা বর্ডার দেওয়ার জন্য। এজন্য আমি যে আবার কালো কালার সুতা দিয়ে আমি চারপাশটা একটু বর্ডার ডিজাইন করে দিব। এটা একটু বেশি টান দেওয়া যাবে না, টান দিলে এটা ভিতরের দিকে চলে যাবে। আমার দেখো সুতাটা প্যাচ লাগার কারণে টান পড়ে গেছে, তাই ভিতর দিকে চলে গেছিলো। ওটা আমি সুই দিয়ে আবার ঠিক করে দিয়েছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।